হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জেএন স্টাডি বাংলা। আজকে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি দুটোরই অফিসিয়াল অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। এতদিন তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে আজকে অফিসিয়াল অ্যান্সার কি দেখে সবাই মিলিয়ে নাও। যারা যারা এখন অফিসিয়াল অ্যান্সার কিটা পাওনি, এখান থেকে আমি দুটোই অ্যান্সার কি দিয়ে দিয়েছি, এটা সি, এটা হলো ডি। দেখো 40টা কোশ্চেন আর এখানে 60টা কোশ্চেন। তো এটা অফিসিয়াল অ্যান্সার কি, অবশ্যই এটা দেখে তোমরা মিলিয়ে নাও। এখন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকে পেয়েছো কিন্তু তাও বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাও বুঝিয়ে দিচ্ছি। আর এই অনুসারে কাট অফটা কীরকম হতে পারে, কাট অফটা কি খুব বেশি হাই হয়ে যাবে কিনা, খুব বেশি লো হয়ে যাবে কিনা, কাট অফটা কীরকম হবে, এই যে অফিসিয়াল অ্যান্সার কি দেখে কি বোঝা যাচ্ছে সেটা আমি আলোচনা করব। আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাদের এখানে অ্যান্সারটা মিলাতে অসুবিধা হচ্ছে। যেমন দেখো, প্রথমটা হলো মাস্টার কোশ্চেন, ঠিক আছে। এখন এটা হলো 1 নম্বর কোশ্চেন, এটা হলো 2 নম্বর কোশ্চেন, এটা হলো 3 নম্বর, এরকম করে চলতে থাকবে। আচ্ছা, এখন দেখো প্রত্যেকের সিরিজ আলাদা, কারো কারো সিরিজ এ, কারো কারো সিরিজ বি, কারো কারো সিরিজ সি, কারো কারো সিরিজ ডি। তো এই যে মাস্টার কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, এই 1 নম্বর কোশ্চেনটা যাদের সিরিজে 1 নম্বর কোশ্চেনটা যাদের সিরিজ এ আছে তাদের 25 নম্বর কোশ্চেনে আছে, ঠিক আছে। তো 25 নম্বর কোশ্চেন সিরিজ এর 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি। সেম ভাবে সিরিজ বি, সিরিজ বি এর 5 নম্বর কোশ্চেনটা হলো অ্যান্সার বি। যার সিরিজ সি, তার 52 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি। যার সিরিজ ডি, তার 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি। এখন তোমাকে এতগুলো তো দেখতে হবে না। যার সিরিজ এ, তা সে এই লাইনটাই দেখবে। যার সিরিজ বি, সে এই লাইনটাই দেখবে। যার সিরিজ সি, সে এই লাইনটাই দেখবে। যার সিরিজ ডি, সেই লাইনটাই দেখবে। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড, স্টুডেন্টদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তোমাদের আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম। অবশ্যই তোমরা সবাই মিলিয়ে নিও, ওকে। আর এই সাইডেরটা হলো অ্যান্সার, এই সাইডেরগুলো হলো অ্যান্সার, ওকে। দেখো এখানে এটাও কোশ্চেন, আমি প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি। কেউ যদি এখান থেকে স্ক্রিনশট করতে চাও করে নাও, বা কেউ যদি পিডিএফ চাও, ডেসক্রিপশনে ক্লিক করবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা কমেন্টে যাও, কমেন্ট করে লিখে দাও লিঙ্ক, কমেন্টে লিঙ্ক লিখে দাও, আমি তোমাদের একদম পিডিএফ এর লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্কে পাঠিয়ে দেবো, সেটা তোমরা পিডিএফটা ওখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, ওকে। কমেন্টে লিঙ্ক লিখতে পারো। আচ্ছা, তো এটা গ্রুপ ডি এর, এখান থেকে গ্রুপ ডি এরটা মিলিয়ে নেবে সেম ভাবে। এখন আমরা আসছি কাট অফ। কাট অফটা কীরকম হতে পারে, কাট অফটা কি খুব হাই যাবে নাকি খুব লো যাবে, নাকি আমি যেরকম বলেছিলাম সেরকমই থাকবে। দেখো কাট অফটা আমরা আরেকটা পোল, যে এই পোলটা যে আছে এই পোল অনুযায়ী এটা কিন্তু অ্যান্সার কির পরের পোল। দেখো অ্যান্সার কির পরের পোল, এটা গ্রুপ সি বা ক্লার্কের, আর এটা গ্রুপ ডি, ঠিক আছে। তাহলে এই যে পোলটা, এই পোল অনুযায়ী দেখো দেখা যাচ্ছে যারা 50, দেখো অনেকেই কিন্তু ভোট করেছে এখানে, ঠিক আছে, প্রায় 1300, প্রায় 1250 ভোট করেছে। তো এখান থেকে যা বোঝা যাচ্ছে এখন কিন্তু যেটা আলাদা আলাদা কাট অফ, সেটা কিন্তু এখন এখানে নেই। তো এই যে পোলটা যে আছে, এই পোল অনুযায়ী দেখা যাচ্ছে 55 থেকে 57 যে পোলটা, এটাতে বেশি। আর এখানে অনুযায়ী দেখা যাচ্ছে 38 থেকে 40-এর যে নাম্বারটা এখানে বেশি, ঠিক আছে। তো সেই হিসাবে আমি একটা কাট অফ তৈরি করেছি, সেই কাট অফটা হলো এই রকম, ঠিক আছে। জেনারেলদের গ্রুপ সি এর, এটা গ্রুপ সি এর কাট অফ, যেটা জেনারেলদের কাট অফ 56 থেকে 58 হতে পারে, ওকে। তারপর আমরা আসছি ওবিসি এ, ওবিসি এর কাট অফ 54 থেকে 56 হতে পারে। ওবিসি বি 54 থেকে 56 সেমি থাকতে পারে। ওবিসি এসসি 53 থেকে 55 থাকতে পারে। আর হলো আরেকটা কি হলো এসটি 50 থেকে 52 থাকতে পারে। দেখো এই কাট অফগুলো কিন্তু তোমাকে একদম যে একদম মিলে যাবে তার জন্য কিন্তু আমি সেইভাবে দেইনি, আমি কিন্তু দুটো আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ইডাব্লিউএস 45 থেকে 47 কাট অফ থাকতে পারে, ওকে। এখন
ব্যাপারটা হলো গ্রুপ ডি এর কাট অফটা কীরকম হতে পারে। এখানে গ্রুপ ডি এর কাট অফটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। গ্রুপ ডি এর কাট অফ, গ্রুপ ডি এর যদি জেনারেল ধরা যায়, এখানে আমি ইয়েটা দিয়েছিলাম কিন্তু এখন ওঠেনি, যাই হোক আমি লিখে দিচ্ছি, যদি জেনারেল ধরা যায় এখানে 37 কাট অফ আসতে পারে। ওবিসি এ, ওবিসি এ যদি ধরা যায় তাহলে 35, 35-এর বেশিও থাকতে পারে, 36ও থাকতে পারে, ঠিক আছে। আমি 35 ধরে চলছি, ঠিক আছে। 35 ওবিসি, আচ্ছা সবগুলো কিন্তু +-2 হতে পারে, সবগুলো কিন্তু +-2। ওবিসি বি এটা 35 সেম +-2। তারপর এসসি 34 +-2, এসটি 32 +-2, আর হলো ইডাব্লিউএস 29, সরি 29, ঠিক আছে 29। তাহলে এরকম কাট অফটা থাকতে পারে, ঠিক আছে। এটাও +-2, তাহলে একটা কাট অফে আন্দাজ পেয়ে গেল। আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু টোটালি আমার একটা ধারণা, ঠিক আছে, চেঞ্জ হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যেটা, যেহেতু যদি আলাদা আলাদা কাট অফ এখনও বলেনি যে আলাদা আলাদা কাট অফ হবে কি না, ঠিক আছে, মনে হচ্ছে আলাদা আলাদা কাট অফ করতেই হবে, ঠিক আছে। সেই হিসেবে আমি একটা কাট অফ ক্রিয়েট করে তোমাদের দিলাম, ঠিক আছে। তো চলো আজকে এটুকুই। যারা যারা সেশনটা দেখছো অবশ্যই লাইক করো, এবং নতুন যারা আছো সবাই সাবস্ক্রাইব করো, অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। আমরা 2K খুব ক্লোজ, সবাই একটু সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সবাইকে, বাই।